বলে ও আল্লাহর নবী জাদু দেখলাম, জাদু। কি জাদু দেখেছো? আল্লাহর নবী বললেন কি জাদু দেখেছো? সাহাবী বলে ও আল্লাহর নবী আমি দেখলাম ওই যে একটা গাছ দূর থেকে এসে আপনার মাথার সামনে দাঁড়িয়েছিল, দীর্ঘক্ষণ থাকা পরে আবার গাছটা তার আপন স্থানে চলে গিয়েছে। আল্লাহর নবী বলেন এই সাহাবী তুমি কি জানো গাছটা কি বলে? সুবহানাল্লাহকে আমি কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান থেকে 31 নম্বর আয়াতে কারিমা, আরো অনেক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। কি করে? আপনি নবীকে অনুসরণ করে। অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। বলে সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম, তাদের গুনাহকে মাফ করে দেব। দুনিয়াতে কি এমন কিছু আছে নাকি, এমন কোন মানুষ, এমন কোন ব্যক্তি আছে যাকে ভালোবাসলে গুনাহ মাফ হবে? এমন কেউ আছে নাকি? স্ত্রীকে ভালোবাসলে গুনাহ মাফ হবে, এটা আছে নাকি? পিতামাতাকে ভালোবাসলে গুনাহ মাফ হবে, এটা কি আল্লাহ কোরআনে বলেছে নাকি? জোরে কোন? হ্যাঁ বলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই নবী আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ যেন তারা করে। আপনি নবীর যদি অনুসরণ করে তাহলে কি হবে? রব্বে কারীম বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো আর আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব। যারা বলে সুবহানাল্লাহ। কারণ নবীকে অনুসরণ না করলে তো নবীর ভালোবাসা প্রকাশ করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। তো ভালোবাসার মাপকাঠি কি পাইলাম? সুন্নাত, আদর্শ নবীজির। কারণ নবীকে ভালো না বাসলে কোন মানুষ, কোন মুসলমান ঈমানদার দাবি করতে পারবে না। আল্লাহ নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রকৃত মুসলমান, প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তার পিতামাতা, ছেলে সন্তান, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। আপনাদের খেয়াল দেখে ওইদিকে ভালো লাগতেছে না? আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে পিতা মাতা, ছেলে সন্তান, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবে। এমনকি নেতার চাইতে বেশি যদি নবীকে ভালো না বাসতে পারেন আপনি ঈমানদার হতে পারবেন না। বিবির চাইতে নবীর ভালোবাসা যদি বেশি না থাকে আপনার ঈমান নাই। বিবি যদি বলে এই দাড়ি কাটো, নবী বলেন তুমি দাড়ি রাখো। এখন যদি বিবির কথায়
শুনে যদি দাড়ি কাটেন তাহলে বিবির ভালোবাসা বেশি না নবীর বেশি? জোরে কম। বিবির ভালোবাসা বেশি। এখানে বিবির ভালোবাসা দেখানোর কারণে আপনি ইমানদার না বেঈমান এটা আপনি নিজে জাস্টিফাই করেন, নিজেই চিন্তা করেন। নবীর ভালোবাসা আমাদের ভিতরে যদি না থাকে তাহলে ইমানদার কেমনে দাবি করবে? কারণ যেই নবী এখনো আমাদের জন্য কান্না করতেছেন শুয়ে, মৃত্যুর সময় ইয়া উম্মতি বলে বলেই উনি দুনিয়া থেকে গেছেন। উম্মতের চিন্তা কি হবে? নবীকে কেন ভালোবাসবেন না? হতভাগা মুসলমান, হতভাগা মানুষ নবীকে ভালোবাসতে পারে না, কিন্তু নবীকে গাছে ভালোবাসে, নবীকে পাহাড়ে ভালোবাসে, নবীকে পাথরে ভালোবাসে, নবীকে গাধায় ভালোবাসে। হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে রওনা দিছে। কিসে? জোরে কথা বলতে হবে আমার সাথে। কিসে রওনা দিছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার হাজত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের কাছে একটু ভিতরে গেলেন যে ইস্তেনজা সারবেন, কিন্তু আল্লাহর নবী ইস্তেনজা সারতে পারতেছেন না। আল্লাহর নবীর মাথায় একটা চিন্তা, আমি যদি এখানে ইস্তেনজা করতে বসি কোনো মানুষ আবার দেখে ফেলে নাকি? দেখেন আমার নবীর মর্যাদা, উনি কেমন মানুষ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতাওয়ালা গাছগুলোকে বললেন তালিয়া সাজার, এই পাতাওয়ালা গাছ আমার দিকে আসো। সাথে সাথে পাতাওয়ালা গাছ আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মন খুলে ইস্তেনজা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতাওয়ালা গাছগুলোকে আবার যখন ইশারা দিয়েছে, এই গাছ চলে যা চলে যা, সাথে সাথে পাতাওয়ালা গাছ আবার তার আপন স্থানে চলে গেছে। সুবহানাল্লাহ। পাতাওয়ালা গাছ নবীকে ভালোবাসে না? আরেকটা হাদিসের মধ্যে আরেক জায়গায় এক সাহাবী বলেন যে আমি আল্লাহর নবীর সাথে সফরে আছি, আল্লাহর নবী রেস্ট করতেছেন, ঘুমাইতেছেন, আল্লাহর নবী বিশ্রাম করতেছেন। আল্লাহর নবীর মাথার কাছে আমি দাঁড়িয়ে আছি, যে আল্লাহর নবী ঘুমাইতেছেন আর আমি আল্লাহর নবীকে তাকায় তাকায় দেখতেছি। তো এই সাহাবী বর্ণনা করেন হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এ কি বানানো কথা? হাদিসের কথা বলতেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর সামনে সেই গাছটা আল্লাহর নবীর সামনে দীর্ঘক্ষণ অবস্থান করেছে। অবস্থান করার পরে আবার গাছ তার আপন স্থানে চলে গেছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলে সাহাবী বলে, ও আল্লাহর নবী জাদু দেখলাম। জাদু? কি জাদু দেখেছো? আল্লাহর নবী বললেন কি জাদু দেখেছো? সাহাবী বলে, ও আল্লাহর নবী আমি দেখলাম ওই যে একটা গাছ দূর থেকে এসে আপনার মাথার সামনে দাঁড়িয়েছিল, দীর্ঘক্ষণ থাকা পরে আবার গাছটা তার আপন স্থানে চলে গিয়েছে। আল্লাহর নবী বলেন, এই সাহাবী তুমি কি জানো গাছটা কি বলে আল্লাহকে? সাহাবী বলে, ও আল্লাহর নবী জানি না কি বলেছিল। আল্লাহর নবী বলেন, এই সাহাবী গাছটা বলেছে ও আল্লাহর নবী, ও গো আল্লাহ আপনার নবীর ভালোবাসা আমার দিলে এত, আপনার নবীর ভালোবাসা আমার অন্তরে এত, কিন্তু আপনার নবী এত কাছে, কিন্তু আপনার নবীর কাছে আমি যাইতে পারতেছি। ওগো আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি আপনার নবীর কাছে গিয়ে আপনার নবীকে দেখব। সুবহানাল্লাহ। তো গাছকে যখন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, গাছ এসে আমার সামনে দাঁড়ায়া আমাকে দেখে তার অন্তরের পিপাসা মিঠায়া এরপরে তার আপন স্থানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জালালউদ্দিন সুয়ুতী, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, মদিনায় একটা ঘোড়া ছিল,
সাদা গাধা, যে গাধায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার করতেন, যে গাধার উপরে আল্লাহর নবী আরোহণ করতেন। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি যখন ওফাত হয়ে গেল, এই গাধাটা আর মদিনায় কোনোদিন দাঁড়ায় নাই। জালালউদ্দিন সুয়ুতী রাখেন কেন দাঁড়ায় নাই? এই গাধাটা এই জন্যই দাঁড়ায় নাই যে আল্লাহর নবী আমার পিঠের উপরে সওয়ার হয়েছে। এখন যদি আমি মদিনায় দাঁড়াই, তাহলে অন্য কেউ আমার উপরে সওয়ার হবে। যদি নবীজির আসনে কেউ বসে, তাহলে বেয়াদবি হবে। এই জন্য এই গাধাটা আর মদিনায় কোনোদিন দাঁড়ায় নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, এই গাধাটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নবীর ভালোবাসায়, হাঁটতে পারে না, শরীর দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে একদিন কূপের ভিতরে পানি খেতে গিয়ে গাধাটা কূপের ভিতরে পড়ে মারা গেছে। জালালউদ্দিন সুয়ুতী বলেন, একটা গাধার ভিতরে নবীর ভালোবাসা এই পরিমাণ ছিল যে গাধাটা মদিনায় কোনোদিন দাঁড়ায় না। এই জন্য আল্লাহ যদি বলে, গাধা আমার নবীর আসনে তুমি কেন অন্য মানুষ বসাইছো, এর জবাব আমি আল্লাহর সামনে দিতে পারবো না। এই জন্য গাধাটা মদিনায় কোনোদিন দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা মুসলমান মানুষ আল্লাহর নবীকে ভালোবাসে না। এরকম বলতে গেলে সারা রাত বলতে পারবো, বহুত আছে, অনেক অনেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে এত পরিমাণে থাকা দরকার, যে পরিমাণ সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, যে পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরাম প্রকাশ করতে পারছে। এজন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, জীবন। আমরা ভালোবাসতে পারি না, এই জন্য নবীর জন্য মায়া নাই। দলের জন্য জীবন দেয়, দলের জন্য অন্য মানুষকে মারে, কিন্তু নবীর জন্য জীবন দিতে পারে না। এই হতভাগা মুসলমান আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে হাদিসটি। নবীজির মিম্বারের বর্ণনা। কিসের বর্ণনা? জোরে বলেন। প্রতিটি হাদিসের কিতাবের ভিতরে নবীজির এই মিম্বারের, শুধু নবীজির ভালোবাসা আমাদের অন্তরে একটু ঢুকানোর জন্যই এই একটু বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের বর্ণনা আছে যে আল্লাহ নবী খেজুরের গাছের সাথে হিলান দিয়ে খুতবা দিতেন। এটা জানেন না? জোরে বলেন। কথা কয় না, পাবলিক কি কথা বলেন? আল্লাহ নবী কিসের সাথে হিলান দিয়ে খুতবা দিতেন? খেজুর গাছের সাথে। তা মোড়া খেজুর গাছ। দেখেন, মানুষের ভিতরে ভালোবাসা নাই। পাহাড়ে আরো সামনে আসতেছে, একটা গাধার ভিতরে পাইলেন, গাছের ভিতরে পাইলেন, এখন মোড়া গাছ। কি গাছ? মোড়া খেজুর গাছ। মেম্বারের বর্ণনা আল্লাহ নবী বলেন যে আমি একটা মেম্বারের সাথে, একটা খেজুর গাছের সাথে হিলান দিয়ে আমি খুতবা দিতাম। তো হঠাৎ করে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা মিম্বার বানায় দিতে চাই। আপনি খেজুর গাছের সাথে হিলান দিয়ে খুতবা দেন, এটা আমার ভালো লাগে না। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে একটা মিম্বার বানায় দেব। তো সাহাবী পরের সপ্তাহে আল্লাহর নবীর জন্য একটা সুন্দর মিম্বার বানায় নিয়ে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরা খেজুর গাছটা সরায়া মেম্বারটা ওখানে বসায় আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। হঠাৎ করে কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে আসছে, এই মরা খেজুর গাছ হাওমা করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অন্যান্য সাহাবী বলেন, উটের হেনহানানির মতো কান্না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উটের হেনহানানির মতো কান্না নয়, মানুষের ছোট বাচ্চা মা দুধ না দিলে যেরকম ভাবে কান্না করে, ওই মরা খেজুর গাছ আল্লাহর নবীর বিচ্ছেদে ওরকম ভাবে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেজুর গাছটাকে বললেন, এই খেজুর গাছ, কান্না থামা।
ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে ওই খেজুরের গাছটাকে মা যেমন সন্তানকে কোলে নেয়, মা যেমন সন্তানকে জড়ায় ধরে, ওরকম ভাবে আল্লাহর নবী এই মরা খেজুর গাছটাকে এভাবে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। জড়ায় ধরে আল্লাহর নবী এরকম ভাবে খেজুর গাছটাকে আদর করতেছে, বলতেছে এই মরা খেজুর গাছ তুই কান্না করিস না, কান্না থামা, আমি তোর জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত হাত পাবি, জীবিত হয়ে তুই আমার উম্মতদেরকে খেজুর খাওয়াবে যতদিন আমার মসজিদে নববীর ভিতরে আমার পরবর্তী উম্মতরা আসবে, তাদেরকে তাদের তোর গাছের খেজুর দ্বারা তাদের মেহমানদারি হবে, তুই একটু থাম। তো খেজুর গাছের কান্না থামে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে বললেন, খেজুর গাছ আমি বুঝতে পারছি তুমি দুনিয়ার হায়াত চাও না, তুমি পরকালের হায়াত, তুমি দুনিয়ার হায়াত চাও না, তুমি চাও আমার সাথে জান্নাতে থাকতে। যাও যাও, আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি জান্নাতে আমার সাথে থাকবে। দুনিয়াতে তো আমাকে খেজুর দিতে পারো না, তুমি জান্নাতে আমাকে খেজুর দিবে, আর আমি নবী বসে বসে খেজুর খাবো। সুবহানাল্লাহ।